আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা স্ক্রিনের এই যে ইমেজটা দেখে বুঝতে পারতেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমাদের ঈদ বোনাসটা কত পার্সেন্ট, না 60% দিবে নাকি 50% দিবে। তো অনেকেই কিন্তু আশা মানে খুব খুশি হয়েছেন যে 60% দিবে, 60%, কিন্তু আসলে না। এমপিভুক্ত শিক্ষকদের সাথে সবসময় হাসি ঠাট্টা তামাশা এটা করাই শিক্ষা মন্ত্রণালয়ের কাজ, বা শিক্ষা সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা আছে তারা সবসময় এমপিভুক্ত শিক্ষকদেরকে দাবিয়ে রাখতে পারলে বা ওদেরকে না দিয়ে থাকতে পারলে ওরা সবসময় এটাই থাকে। তো অনেক ছড়া উত্তরের পর আমাদের এই যে ঈদ বোনাসটা 50% হয়েছে। যাক, তা এই কিছুদিন আগে শিক্ষামন্ত্রী আমাদের আরও 10% বাড়ে সেটাকে 60% করার কথা বলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয় নাই। এই ঈদ উল ফিতর থেকে সেটা হচ্ছে না, জানি না ঈদ উল আজহার থেকে সেটা কার্যকর হবে কিনা। তো আপনাদেরকে আমি দেখাবো যে আসলে কি 50% হয়ে গেছে কিনা। তো আমরা এটার জন্য আমাদের এই যে ইয়েতে ইএফটিতে ঢুকলাম। ইএফটি ঢোকার পর এমপিও যে এই ফ্যামিলি স্ট্যাটাসের দিকে চেক করব যে এইখানে আসে। আমি আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন, মাসটা আমরা মার্চ সিলেক্ট করব, এখান থেকে ঈদ উল ফিতর। ওকে, একটু জুম আউট করে নিই, লোড দিলাম। এই যে দেখেন, এই যে ভাতা আমাদের, এই যে আমাদের শিক্ষক যারা একজন সিনিয়র শিক্ষকের ভাতা এসছে 17,005 টাকা। তো আসলে ওনার বেসিক কত টাকা? ওনার বেসিক 34,010 টাকা। এই 34,010 টাকার 50% হচ্ছে 17,005 টাকা। তো আমি আপনাদের তারপর ক্যালকুলেটার দেখাচ্ছি, জাস্ট ওয়েট। আপনারা হয়তো বিশ্বাস করবেন না সেই আকারে। এই 34,010 ভাগ 2, এই যে দেখেন 17,005 টাকা। তো এই হচ্ছে আমাদের এই যে ঈদ বোনাস। অনেকে হয়তো খুশি হয়েছেন, আমরাও নিজেরা খুশি হয়েছে। যাক, আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হবে। কিন্তু দুর্ভাগ্য এমপিভুক্ত শিক্ষকের বেলায় যে তাদের ফান্ড থাকে না, সক্ষমতা থাকে না, ওইটা থাকে না, নানা জটিলতা। বাট এমপিভুক্ত শিক্ষকদের উপর কোনো দায়িত্ব চাপা দিতে হইলে সেটা দ্বিধাবোধ করে না। দেখুন, এই হচ্ছে অবস্থা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। টুডে।